ভারত চাচ্ছে বাংলাদেশের উপর একটি যুদ্ধ চাপিয়ে দিতে। বাংলাদেশের ফ্যাসিবাদীদের পরাজয় এটা ভারত মেনে নিতে পারছে না। ভারতের কেন এত জ্বলে? সহকারী হাই কমিশনে আক্রমণ করেছে, বাংলাদেশের জাতীয় পতাকা পুড়িয়ে দিয়েছে। বিষয়টি শুধু এমন নয়, বরং ভারত চাচ্ছে বাংলাদেশের উপর একটি যুদ্ধ চাপিয়ে দিতে। ভারত চাচ্ছে বাংলাদেশে একটি সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করতে। আজকে কথা ভারতের এই সমস্ত আচরণে প্রমাণ হয়ে গেছে বিগত 15 বছর বাংলাদেশ ভারতের কথায় চলেছে। বিগত 15 বছরে ভারত বাংলাদেশকে নিয়ে যা খুশি তাই করতে পেরেছে। এই জুলাই বিপ্লব, আগস্টের 5 তারিখ অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশ ভারতের হাত ছাড়া হয়ে গেছে। বাংলাদেশের মানুষ হাসিনা ভারতে পালিয়ে যাওয়াতে বাংলাদেশের মানুষ খুশি, কিন্তু হাসিনার পরাজয়, বাংলাদেশের ফ্যাসিবাদীদের পরাজয় এটা ভারত মেনে নিতে পারছে না। ভারতের কেন এত জ্বলে? কারণটা কি? আজকে ভারত শুধুমাত্র এই আগরতলায় সেই সহকারী হাই কমিশনে তারা আক্রমণ করেছে, পতাকা জ্বালিয়েছে তাই নয়, কলকাতা হাই কমিশনে, আমাদের সহকারী হাই কমিশনেও তারা আক্রমণের জন্য গিয়েছিল। দিল্লি হাই কমিশন তারা ঘেরাও করেছিল এবং ভারতের প্রত্যেকটা মিডিয়া প্রতিদিন উস্কানি দিয়ে যাচ্ছে এবং তারা কম্পেয়ার করছে যুদ্ধ লাগলে কার সমরাস্ত্র কত আছে, কার সৈন্য কত আছে, এ সমস্ত বিষয়। এগুলো কেন এখন আলোচনায় আসবে? তার মানে ভারতের একটি পক্ষ বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার জন্য পরিকল্পনা করছে। আমরা পরিষ্কার বলতে চাই, বাংলাদেশ ভারতের কোন অপরাধীদেরকে জায়গা দেয় না, কিন্তু আজকে বাংলাদেশের সবচেয়ে বড় অপরাধী জালিম শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়েছে। ভারত অপরাধী, তারা তাদের অপরাধ ঢাকার জন্য এখন বিভিন্ন নাটক সাজাচ্ছে। ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে তারা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে, মানবাধিকার লঙ্ঘন করেছে, বাংলাদেশের একজন জঘন্য খুনিকে তারা আশ্রয় দিয়েছে। আবার বাংলাদেশে একজন দেশদ্রোহী চিন্ময় দাস একজন দেশদ্রোহী অপরাধী বাংলাদেশের আইনে তাকে গ্রেফতার করা হয়েছে। বাংলাদেশের আদালতে তার নামে দেশদ্রোহিতার মামলা আছে। সেই মামলা কাজে নিয়ে সে সারা দেশে উস্কানিমূলক বক্তব্য দিতেছিল। তাকে তো এমনিতেই গ্রেফতার করা হয় নাই, সে তো আইনকে অমান্য করেছে, অশ্রদ্ধা করেছে। তার মানে বাংলাদেশের আইন আদালতকে তোয়াক্কা করে নাই, মানে সে জানে তার পেছনে ভারত আছে, এজন্যই সে বাংলাদেশের আইনকে তোয়াক্কা করে নাই। সে রাষ্ট্রদ্রোহিতার মামলা কাঁধে নিয়ে গোটা বাংলাদেশে সে গণসমাবেশ করেছে, বাংলাদেশের সংখ্যালঘুদেরকে উস্কানি দিয়েছে এবং বাংলাদেশকে একটি সাম্প্রদায়িক সংঘাতের ক্ষেত্র তৈরি করতে চেয়েছে।